এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা জানি ফরজ নামাজ আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু ওয়াজিব নামাজ কোথা থেকে এসেছে? আসলে এটা হচ্ছে আমাদের বোঝার ভুল। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সবই আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তো ফরজ আল্লাহ তাআলা যেমন কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন, আর নফল বিষয়টা এটা রাসূলের মাধ্যমে আমরা জেনেছি, রাসূলের মাধ্যমে জেনেছি। তো ফরজ এটা হচ্ছে অবশ্যই বাধ্যতামূলক যে এই সালাতটা পড়তেই হবে, সালাতুল মাকতুবা যেটাকে বলা হয় ফরজ নামাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধ্যতামূলক। না পড়লে গুনাহ হবে এবং মারাত্মক গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, এবং এর শাস্তি হলো পরিষ্কার জাহান্নাম। কিন্তু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নফল কিছু ইবাদত আছে যেটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি, সেটা আমরা ইচ্ছা করলে করতেও পারি, নাও করতে পারি। এটার জন্য এরকম মারাত্মক গুনাহ হবে না, করলে সওয়াব আছে, আবার না করলে গুনাহ নাই। তবে কিছু কিছু ফুকাহায়ে কেরাম এভাবে তারা ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা নির্ধারণ করেছেন, যে সালাতগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রাধান্য দিয়েছেন, সেই সালাতকে আল্লাহ ফুকাহায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ কিছু কিছু ফুকাহায়ে কেরাম সেই সালাতকে ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদার পর্যায়ে বলেছেন, উল্লেখ করেছেন। আর অনেক ফুকাহারা আছেন যারা এই বিষয়ে তারা কোনো মত পার্থক্য করেন নাই। সালাতের ভিতরে দুইটাই শুধু ভাগ করেছেন, একটা হলো ফরজ আর বাকিগুলো হচ্ছে নফল। তো সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা বোঝা দরকার যে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফরে থাকাকালীন অবস্থায়ও ভিতরের নামাজ ছাড়তেন না। এজন্য অনেক ফুকাহায়ে কেরাম এই ভিতরের নামাজকে ওয়াজিব বলে সাব্যস্ত করেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকাকালীন অবস্থায় কোনো সুন্নত পড়তেন না, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত ছাড়তেন না। এজন্য এই সুন্নতের গুরুত্বটা ফুকাহায়ে কেরাম বেশি দিয়েছেন। সুন্নতে মুআক্কাদা এবং অন্যান্য সালাতের ভিতরে যেই কিছু সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত আদায় করতেন। তো এই বিষয়টা হচ্ছে এরকম, সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। তবে একটা হচ্ছে একেবারে বাধ্যতামূলক, করতেই হবে, না করলে এর শাস্তি জাহান্নাম। আর কিছু আছে যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো, কাছে যাওয়া, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া, এটা হচ্ছে যেমন সুন্নত, নফল, ওয়াজিব যেটা আমরা এইভাবে জানি, কিন্তু সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এগুলো আমাদের গুরুত্ব দিতে হবে। তবে ফরজ ছাড়া যাবে না, ফরজ ছাড়লে এর শাস্তি একমাত্র জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।